উদাহরণস্বরূপ বলতে পারি তিতুমির কলেজে আপনারা লক্ষ্য করবেন 7 আগস্ট থেকে তিতুমির কলেজের যে শিবিরের সাধারণ সম্পাদক সে প্রতিদিন ওই তিতুমির কলেজ ছাত্রদলের তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো রয়েছে সেখানে তিনি ব্যাপক প্রচারণা চালাতেন যে এই ক্যাম্পাসে ছাত্রছাত্রী থাকা যাবে না এবং সেজন্য তিনি অনেকগুলো কর্মসূচি পালন করেছেন। পরবর্তীতে এই কিছুদিন আগে যখন শিবিরের কমিটি ঘোষণা হলো তাকে সাধারণ সম্পাদকের শিবির কমিটি ঘোষণা করলো। অর্থাৎ শুধু তাই নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজু ভাস্কর্যে আগস্টের পরে বেশ কয়েকটি কর্মসূচি পালন করার চেষ্টা করা হয়েছে, যদিও জেনারেল স্টুডেন্টরা এতে কোনো সাড়া দেয়নি যে ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী থাকবে না। কিন্তু পরবর্তীতে শিবির যখন আত্মপ্রকাশ করলো, তাদের কমিটি গঠন করলো, সেখানে দেখা যাচ্ছে সেখানে উল্লেখযোগ্য সকল এই যারা ক্যাম্পাসে রাজনীতি থাকবে না তারাই শিবিরের নেতাকর্মী হিসেবে আবির্ভূত হচ্ছে। এরকম আমাদের বেশ কিছু ক্যাম্পাসে এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না। সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, সচেতন এবং রাজনীতি সচেতন রয়েছে বিদায় জুলাই আগস্ট সফল হয়েছে। তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি। এখন বলবে সাধারণ সম্পাদক আমরা দেখেছি যে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রদের স্লোগান দিত যে একটা শিবির দল ধৈর্য ধরে জবাই করে এই স্লোগান দিয়ে তারা বিশ্বজিৎকে হত্যা করেছে এবং এই স্লোগান গণ-অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের সাথে কোনো ছাত্র সংগঠনের সাথে যায় কিনা। কালকে আমরা যেটি দেখেছি যে এর আগে আমি একটু প্রশ্ন লম্বা হচ্ছে সরি যে যখন মার্চ করছে ছাত্রদল সেখানে তারা স্লোগান দিয়েছিল একটা লিফটপ ধরে ধরে জেলে পড়ে। কিন্তু কালকে আমার সেই মেসেজ বা আমরা যাদেরকে বলি যে ছাত্রলীগের স্লোগান দিত সেই স্লোগানের পুনরাবৃত্তি করছে এবং ছাত্রদলের একজন নেতা মানে এই বিষয়ে সোশ্যাল ওকে ধন্যবাদ। এরকম কোনো আপনারা সচেতনভাবে বেশ কিছু প্রশ্ন করেন, আমরা আপনাদের সকল প্রশ্নের আনসারই দিই। এই যে একটা প্রশ্ন করলেন, দেখেন আমাদের ছাত্রদল এই বারবার একটি কথা বলে আসতে বাধ্য হচ্ছে এবং বারবার বলেই যাব। আমরা প্রকাশ্য ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের টেকটাপ থেকে তেঁতুলিয়া আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কমিটি রয়েছে। এখন সেই ওয়ার্ডের একজন কর্মীর দায়ও কিন্তু আমরা নিচ্ছি, আমরা অস্বীকার করছি না যে না সে একটি কর্মকাণ্ড করেছে, এটা ওয়ার্ড পর্যায়ে নেতা কিংবা আরও তৃণমূলের একটি নেতা, আমরা এটাকে এত বড় করে দেখি না। বিষয়টা সেরকম নয়। সেই বিষয়টি দেখবেন আপনারাই অনেক বড় করে মিডিয়াতে আসছে এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে নিষিদ্ধ ঘোষিত কিংবা কেউ না কেউ এগুলোকে অনেক বড় করে দেখাচ্ছে। আমরা কিন্তু সেগুলোকে কি করছি না, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আপনি যে প্রশ্নটি বলেন, দেখেন আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, আমরা সদস্য ফরম কতগুলো এই বিতরণ করেছি। এই আগামী 1 মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো ডাটা বেস তৈরি করে যে ছাত্র দলের এই লক্ষ নেতাকর্মী। এখন সেখানে কিংবা একটা ছোট একটা ইউনিটে কিংবা কেউ যদি এই ধরনের কোনো প্রকার কোনো স্লোগান দিয়ে থাকে, আমরা তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করব এবং আগামীতেও যদি এই ধরনের কোনো প্রকার কোনো এই আমাদের মানে যেটা আমাদের সাথে যায় না এবং আমরা নতুন ধারা ছাত্রদল চালু করছি, সেখানে এই ধরনের একেবারে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে 1 কিংবা 2টা এক্সাম্পল আপনি দিতে পারছেন, আপনি উল্লেখ করেছেন। আমরা সেটাও পুরোপুরি নিরুৎসাহিত করি এবং কখনো এই ধরনের স্লোগান, আমরা স্লোগান না, এই ধরনের কোনো মানসিকতা আমরা পোষণ করি। বিদায় করার জন্য ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন আন্দোলন করলেন 6 মাস কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে বিশৃঙ্খলাটা তৈরি হচ্ছে, এটা কি আপনারা সংবাদ সম্মেলনের মাধ্যমে রাখবেন নাকি আপনারা সিনিয়ররা বসে সমাধানের পর্যায়ে যাবেন? আচ্ছা একটু দেখুন, আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে মোটা দাগে 3টি অপরাধ আমাদের চোখে যেটি ধরা পড়েছে। একটি হচ্ছে অনেকগুলো অপরাধ করেছে। একটি হচ্ছে জোর করে মিছিলে নেওয়া, গেস্টরুম নির্যাতন অথবা মতামত প্রকাশ করতে বাধা দেওয়া এবং অন্য ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি 2টি সংস্কৃতি বিলুপ্ত ঘটেছে। একটি হচ্ছে গেস্টরুম কালচার, জোর করে মিছিলে নেওয়া। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি
প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাধাগ্রস্ত করার সংস্কৃতি কিন্তু এখনো চলমান রয়েছে, যেটি গতকাল খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়েছে। কারণ আপনারা দেখেন, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীর একটি কমিটি রয়েছে, যেই কমিটি জানুয়ারির 7 তারিখে প্রকাশিত হয়েছে, এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না। আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি না, এটি শিবিরকে নিশ্চিত করতে হবে, অথবা কমিটি থাকলে অবশ্যই ছাত্র শিবিরকে সেটি প্রকাশ্যে আনতে হবে। এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটিকে আমরা এভাবে বর্ণনা করছি যে বাংলাদেশে বড় বড় অগ্নিকাণ্ড যখন ঘটে আমরা দেখি সেটি ছোট ছোট শর্ট সার্কিট থেকে তৈরি হয়, এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব, এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, জনাব হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান দিয়ে থাকেন, বিভিন্ন ওয়াজ নসিহত করে থাকেন। আমরা ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আবদুল্লাহ কোন প্রটোকলে গিয়েছেন এটা আমরা একটু জানতে চাই, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন প্রটোকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই। সুতরাং বাংলাদেশের সংবিধানের 36তম অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা, 37তম অনুচ্ছেদের সমাবেশের স্বাধীনতা, এবং 38তম অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা, এবং 39তম অনুচ্ছেদের মত প্রকাশের যে স্বাধীনতা, সেখানে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরও সেই অধিকার রয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সরকার একটি আন্তর্জাতিক আইনে লিপিবদ্ধ রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে বলছি ICCPR, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক তার মতামতের ভিত্তিতে যে কোনো রাজনৈতিক অংশগ্রহণ করার চূড়ান্ত অধিকার রাখে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতা কর্মীর উপর হামলা করে, সেই প্রশ্ন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর কাছে রাখতে চাই। একই সাথে শিবিরকে আমরা পুনরায় প্রশ্ন রাখতে চাই যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি রয়েছে কিনা, যদি থেকে থাকে সেটি প্রকাশ্যে কিনা, অথবা কমিটি যদি নাই থাকে তাহলে সেটি তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং গতকালের যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ে শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে আমরা মনে করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা তো বলে যে তারা আসলে রাজনৈতিক দল গঠন, মানে তারা রাজনৈতিক সংগঠন না, তারা ছাত্রদের অধিকারে কাজ করছে, এই বিষয়ে তারা সবসময় বলে থাকে। আমরা আজকের এই সংবাদের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট করতে যাচ্ছি, যদি বৈষম্য আন্দোলনের নামে বাংলাদেশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বিনা কারণে আমার ছাত্রদলের সমর্থক হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবগত করতে চাই, এই অবশ্যই আইন নিতে হবে, সতর্ক থাকবে। দ্বিতীয়ত, আপনার তারা আজকে কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে, আমরা আজকে সংবাদ সম্মেলন জানতে চাই সেখানে যেন আমরা যেখানে সূচনা সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয়, এবং সেই ভিডিও মাধ্যমে তাদের জানতে চাই সেই ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে, এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি তারা কোনো প্রকার ব্যবস্থা নেয় কিনা, দায় স্বীকার করে কি না, যেন
যেভাবে আমাদের একজন যুবদলের একজনকে চিহ্নিত করা গেছে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্র আহ্বায়কের যে ভূমিকা, অপর নেতৃবৃন্দের যে ভূমিকা, তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না। অর্থাৎ তারা মবুকৃষ্টিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদের বহন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি, আরেকটি বিষয় বলে দিচ্ছি, আপনার লক্ষ্য করে দেখবেন বিনা কারণে লক্ষ্য করে দেখবেন কথায় কথা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে নিযুক্ত রয়েছে। আস্তে আস্তে সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, এই কথায় কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে নিযুক্ত রয়েছে। যারা কথায় কথায় ছাত্রদলকে হুমকি দেয়, যারা কথায় কথায় এই লক্ষ লক্ষ ছাত্রদলের নেতা কর্মীদের হুমকি দিয়ে বলে আমাদের পালন করতে হবে, আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, দয়া করে সেরকম হুমকি দামকি দিবেন না। ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না। আপনারা যে স্থানে থেকে এই হুমকি দামকি দিচ্ছেন, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও এই জায়গায় থেকে হুমকি দামকি দিত এবং আমাদের সম্পর্কে সবসময় এ ধরনের অপরাজনীতি ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। সে কারণে আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আর কখনো ছাত্রদলকে হুমকি দেবেন না। আপনারা যদি মনে করে থাকেন, একটা কথা স্পষ্ট বলতে চাই, যারা পারে তারা কখনো হুমকি দেয় না, তারা বারবার এভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না। সেজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা সাধারণ শিক্ষার্থীর কথা শুনুন, মনের ভাষা বুঝুন। সেজন্য আমরা আবারও এই জুলাই আগস্ট আন্দোলনে যে ঐক্যবদ্ধ আমাদের একটি গড়ে উঠেছে, আমরা সেটি বজায় রাখতে চাই, সহনশীলভাবে সবাইকে নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সবাইকে ধন্যবাদ।